বিশ্ববিদ্যালয় হচ্ছে বৈষম্য নির্মূলের কারিগর। বঙ্গবন্ধু এটা ছাত্র অবস্থায় সেকেন্ড ইয়ারে বুঝেছিলেন। বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে অবস্থান করে নিজের ছাত্রত্ব পর্যন্ত ত্যাগ করেছিলেন, আপনারা জানেন। তো বিশ্ববিদ্যালয় যদি বৈষম্য যুক্ত হয়, সেক্ষেত্রে একটা দেশ কখনোই বৈষম্য মুক্ত হতে পারে না। তারা সকল অংশীজনকে বাদ দিয়ে একতরফা ভাবে নীতিমালা সুপারিশ করছে বলে আমরা জানতে পারি। দুটো বিষয়, একটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন তো সবার জন্য পেনশন হবে। খুবই সাধুবাদজনক উদ্যোগ, কিন্তু যাদের জন্য এই নীতিমালাটা করা কথা ছিল, হঠাৎ করে প্রজ্ঞাপনে সরকারি দেরকে বাদ দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হলো এবং সরকারি যে সমস্ত কোম্পানিতে পেনশন নেই তাদেরকে অন্তর্ভুক্ত করা হলো, যেটি দু ধরনের, একটি দেশের মধ্যে বৈষম্য তৈরি করবে, আরেকটি 1 জুলাই থেকে নিয়োগকৃত তাদের মধ্যে একটা বৈষম্য তৈরি করবে। এই নীতিমালা ফেডারেশন এই নীতিমালা হতে প্রত্যাহার চায়, কারণ বিশ্ববিদ্যালয় হচ্ছে বৈষম্য নির্মূলের কারিগর। বঙ্গবন্ধু এটা ছাত্র অবস্থায় সেকেন্ড ইয়ারে বুঝেছিলেন। বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে অবস্থান করে নিজের ছাত্রত্ব পর্যন্ত ত্যাগ করেছিলেন, আপনারা জানেন। তো বিশ্ববিদ্যালয় যদি বৈষম্য যুক্ত হয়, সেক্ষেত্রে একটা দেশ কখনোই বৈষম্য মুক্ত হতে পারে না। সেজন্য এই বৈষম্যযুক্ত পেনশন নীতিমালা থেকে বিশ্ববিদ্যালয় সমূহের প্রত্যাহার চায়। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন দীর্ঘদিন ধরেই কর্মকর্তাদের পদোন্নতি সংক্রান্ত অভিনব নীতিমালা দাবি করে আসছিল। ইউজিসি বারবার আশ্বাস দিয়েছিলেন যে সকল অংশীজনকে সাথে নিয়ে আলোচনা করে এই অভিন্ন নীতিমালা চূড়ান্ত করবে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তারা সকল অংশীজনকে বাদ দিয়ে একতরফা ভাবে নীতিমালা সুপারিশ করছে বলে আমরা জানতে পারি। যেখানে ফেডারেশনের দাবিকৃত 12 দফা মূল্যায়ন হয়েছে কিনা সেটাও তারা জানানোর কথা থাকলো, সেই কথা তারা রাখেনি। আমরা ইউজিসিকে জানাতে চাই, কর্মকর্তাদের যে দাবিসমূহ ছিল সেই দাবিসমূহ বাস্তবায়ন পূর্বক নীতিমালা সুপারিশ করুন।